পরপর 3টে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হলো। কেন না, তাদের নাকি কর বাকি রয়েছে। তালা ঝুলিয়ে দেওয়া হলো থেকে বড় কথা হচ্ছে, যে সময় তালা ঝুলিয়ে দেওয়া হলো তখন হোটেলে পর্যটকরা ছিলেন, সেই পর্যটকদের নাকি বের করে দেওয়া হয়েছে। একবার ভাবুন, হোটেলের রেপুটেশন কোথায় যাবে? সেই হোটেলে থাকলে পর্যটকদের যখন তখন বের করে দেওয়া হয়। পঙ্কজ আছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, এরকম পরিস্থিতি কেন? দেখো অতন্দা, তুমি জানো যেখানে পর্যটক শহর, যেখানে সৈকত দীঘা, সেই দীঘাতে একেবারে যে গতকালকে রাতে যে ঘটনা ঘটলো তা কিন্তু একেবারে ক্ষুব্ধ পর্যটক সহ হোটেল ব্যবসায়ীরা। কারণ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যেটা নির্ধারিত নিয়ম রয়েছে, যেখানে পর্যটকরা হোটেলে এলে তাদের মাথা পিছু 10 টাকা করে কর দিতে হবে। সেই করের বাকি ছিল প্রায় 3টি হোটেলে, আর সেই 3টি হোটেলে নোটিশ জারি করা হয়েছিল 16ই আগস্ট থেকে। সেই নোটিশ জারি করার পরে যখন কর দেয়নি, তখনই কিন্তু কি হলো, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা এসে সেই 3টি হোটেলে গতকাল রাত 10টা নাগাদ কিন্তু বন্ধ করে দেয়। সেক্ষেত্রে বন্ধ করে দেওয়ার পাশাপাশি তুমি জানো যে ভর্তি রয়েছে পুরো হোটেলগুলিতে পর্যটকেরা, সেই হোটেলের পর্যটকদেরকেও কিন্তু বার করে দেওয়া হয়। সেক্ষেত্রে ক্ষুব্ধ হয় পর্যটকরা। তারা স্বাভাবিকভাবে যেখানে বের করে দেওয়া হয় রাতে, তারা থাকবে কোথায়, খাওয়া দাওয়া করবে কোথায়, সেই নিয়ে কিন্তু যথেষ্ট এলাকার যেখানে হোটেল ব্যবসায়ী সহ যে এলাকার লোকরা কিন্তু বিক্ষোভ দেখায় এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে। ঘণ্টাখানে চলে তাদের বিক্ষোভ। তারপরে কিন্তু ঘটনাস্থলে আসেন কিন্তু দীঘা মোহনা থানার পুলিশ, যেখানে আধিকারিক তাদের নির্দেশে এবং হোটেলের মালিককে তাদের হোটেলের দরজা খুলে তাদের পর্যটককে ঢোকানো হয়। এই ক্ষেত্রে যেখানে তুমি জানো যে পর্যটকরা যদি ক্ষুব্ধ হয় তাহলে হোটেল ব্যবসায়ীদের কিন্তু মন্দা যাবে এই দীঘা সৈকতে, যেখানে পর্যটকদের উপরে নির্ভর করে হোটেলরা। তবে এই বিষয় যেখানে আমরা জানতে পারি, যেখানে চেয়ারম্যান, যেখানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, যেখানে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি রয়েছে, সেক্ষেত্রে তিনি কিন্তু এই বিষয়ে কোনো জানেনই না। তিনি যেখানে জানতে পেরেই কিন্তু তিনি বলেন যে হোটেলগুলি খুলে দেওয়ার আদেশ দিয়েছেন, তারপরেই কিন্তু হোটেল খুলেও দেওয়া হয়। তবে বিষয়টা হলো যেখানে সাধারণ মানুষ তাদের একটা পদক্ষেপ হয়ে গেল। এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড 10 টাকা করে। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে। আমার এত লোক ছিল, তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে, কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা, সেই কারণে একটা নোটিশ দিয়ে যায়। পর্যটকদের কারা বের করে দিল আজকে? পুলিশ ডেভেলপমেন্ট। হোটেল আমরা সিল করবো, তারা মারা হয়েছে তরফ থেকে তারা লাগিয়ে। কারা এসেছিল? ডিএসডি কর্তৃপক্ষ। তারা কি করলো? এসে আপনাদের যা পার্টি আছে সবাইকে বের করে দিন, আমরা তারা লাগাবো। টিসিএস দিয়ে কোনো কারণে কোনো টাকা নিয়ে গন্ডগোল, তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল একত্রিত হয়েছি। এই এলাকাবাসী টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই। টিসিএস সিস্টেম ছিল, তারা টেন্ডার দিত, টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত, তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে। 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা, আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। টোটাল হোটেল খালি করে দিয়েছে, টোটাল পর্যটক যা ছিল সব খালি। বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, আমরা হোটেল সিল করবো। কৌশিকের অমাবস্যায় তারাপীঠে বেজায় ভিড় প্রতিবারই হয়, তো হোটেল পাওয়াটা দুষ্কর হয়ে যায়। না, এমন নয় যে হোটেল আপনি পাবেন না, হোটেল পাবেন, কিন্তু ওই যে বলে ঝোপ বুঝে কোপ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হোটেলে খোঁজ নিলে বলছে নন এসি রুম 3,000 টাকার, এসি রুম নিতে গেলে 10,000। 22 তারিখ 3 জন আছে, এসি কত করবে? 10,000, এসি 10,000, নন এসি 6,000। 3 দিনে ভাড়া দেবেন? 3 দিন থাকলে একদম শুক্রবার কৌশিকী অমাবস্যা, তারাপীঠে বিশেষ পুজো, ভিড়ে ভিড়, ঝোপ বুঝে কোপ। তারাপীঠে আকাশ ছোঁয়া ভাড়া হাঁকাচ্ছে বেশ কিছু হোটেল। 22 তারিখ রুম ফাঁকা আছে, দুজন। কদিন থাকবেন? একদিন থাকবে। এসি কত ভাড়া? 9,000 একদিনে 9,000 প্যাকেজ নিয়ে গেছে। প্যাকেজ তো বলছেন না, একদিনে ভাড়া কম হবে না।
হোটেলের মালিকরা যেরকম যেটা রুলস শৃঙ্খলা চালু করেছে, তারা তাদের মতো করে এখন যেটা নিচ্ছে, এখন সাধারণ মানুষকে সেটাই মেনে নিতে হচ্ছে। এখন আমাদের ইচ্ছা থাকলেও মানে উপায় নেই, কিছু করার নেই। একদিন থাকলেও যা ভাড়া, 3 দিনের প্যাকেজেও একই ভাড়া চাওয়ার অভিযোগ। আগে 600 থেকে 700 টাকায় নন এসি রুম পাওয়া যেত, আর এখন কৌশিকী অমাবস্যার আগে সেই রুম 2,500 থেকে 3,000 টাকা, 1,500 থেকে 2,500 টাকায় পাওয়া যেত এসি রুম, এখন সেটাই কোথাও 8,000, কোথাও আবার 10,000 টাকা। होटल के बारे में यह है कि अमरसिया से पहले जो लोग आते हैं तो 700-800 रुपया लगता है, और अमरसिया जब आता है तो 9,000 10,000 रुपया लेता है। तो गरीब आदमी कैसे आएगा, कैसे करेगा? আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে। গেস্টের চয়েসের মতন যতদিন গেস্ট থাকতে চাইবে ততদিনই আমরা বুকিংটা করব, এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নেব। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে। এবং হোটেল অ্যাসোসিয়েশনকেও বলা হয়েছে আপনারা একটা হেল্প ডেস্ক করুন, আপনার যদি সে ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানানো হয়, আমি হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবো। একদিনে নেওয়া যায় প্যাকেজ দিয়ে বেশিরভাগ হোটেলেই 3 গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে পুণ্যার্থীদের কাছে। এই ভাড়া বেশি নেওয়ার কারণেই সমস্যায় পড়েছে পুণ্যার্থীরা। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।